एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे। मैंने सोचा न था। हमने सोचा ना था। হ্যাঁ, এরকম না চাওয়া অনেক কিছু পেয়ে গেছি জীবনে, যেমনটা ভালোবাসার মানুষটিকে তো পেয়েছি। তবে সে আজ আমাকে কেমন রেখেছে আজকে সেটাই শেয়ার করব। সকালে নাস্তা কমপ্লিট করে নেবার পর ভাবলাম ঘরগুলোকে একটু গুছিয়ে নিই। সে পর্যায় থেকেই কিন্তু আমি ব্লগটি স্টার্ট করেছি। আর এই যে ঘর আর সংসার যেখান থেকে শুরু, আমার ভালোবাসার মানুষটি মানে রাত্রির বাবার কথাই বলছি। আমাদের ভালোবাসা দুষ্ট মিষ্টি খুনসুটি, তার সঙ্গে অভিমান, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ 15 বছরের সংসার। এই 15 বছর যে শুধুমাত্র সুখ আর সুখ দেখেছি এমনটা নয়, উত্থান পতন জীবনেরই অংশ। তা আমার জীবনেও ঠিক সেরকমই ঘটে গেছে। এত কিছুর মাঝে জীবনে একত্রে রয়েছি, আমি তো মনে করি এতেই আলহামদুলিল্লাহ। সে তো সবসময় তার ভালোবাসার বহিঃপ্রকাশ করেই থাকে, তবে আমি একটু কৃপণ্য করি। এর কারণটা হয়তো বা আমার জানা নেই। আমার কেন যেন মনে হয় যার ভালোবাসা যত গভীর, তার ভালোবাসার প্রকাশটাও কিন্তু ততটাই কম। তো জানি না আসলে আমার এই চিন্তাধারার সাথে আপনারা একমত হবেন কিনা। তবে ভালোবাসাটা মন থেকে উপলব্ধি করার বিষয়। সবসময় যে সেটা প্রকাশ করতে হবে এমনটা নয়, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রকাশ জরুরি, তবে সেটা সর্বক্ষেত্রে নয়। ভালোবাসার প্রকাশ করি বা না করি, তবে একটা বাস্তবতা তো ঠিকই উপলব্ধি করি যে মেয়েরা আসলে সব সময় অসহায়। কখনো তো পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো বা ইচ্ছাকে মাটি দিয়ে ইচ্ছার কাছে, আর সর্বোপরি তার ভালোবাসার মানুষটির কাছে। ঘর গোছানোর কাজগুলো শেষ করে দুপুরের জন্য রান্না করেছি, খাওয়া দাওয়া শেষ করে কিছুটা সময় রেস্ট করেছি। এখন তো বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা, একটু বাইরে বের হয়েছি, ভাবলাম একটু হাঁটাহাঁটি করে আসি, তাহলে হয়তো ভালো লাগবে। সব ধরনের পরিস্থিতিতে সবাইকে নিয়ে ভালো থাকতে আসলে আমাদের মেয়েদেরকে শেখাতে হয় না। আমরা হয়তো বা জন্মগতভাবে এসব সঙ্গে করেই নিয়ে আসি। আর আমরা মেয়েরা তো অনেক বেশি মায়াময়ী, তাই না? আমরা তো কপালের টিপটাও যদি আটা শেষ হয়ে যায় সেটাকেও তো যত্ন করে রাখি। আর এই তো ভালোবাসার মানুষ, তাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, আরো অনেক বেশি ভালো থাকতে চাই। এই যে খোলা আকাশে মুক্ত চিন্তায় দুজন মিলে উঠতে চাই, এই দোয়াটাই সবসময় করি। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আগামীতে ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।